অনুভূতি তো এটা বোঝার মতন, মানে বুঝায় বলার মতন ভাষা, আমি ওটা হারিয়ে ফেলছি, ওটা বলার মতন সম্ভব না। এই আর কি, অনুভূতি অনেক হুজুরকে পাবো যে এটা অনেক আশা, পাইলে তো আর কোনো ইয়ে নেই। অনুভূতি হচ্ছে, মনে করেন যে আপনার একটা 4.5 বছর পরে ওনাকে আমরা নিজ চোখে দেখতেছি এবং আপনার ওনার বয়ান শুনতেছি। ওনার বয়ান শোনার পরে মনে করেন যে নিজেকে পরিবর্তন করতে পারতেছি, ওইটাই আমার কাছে অনেক। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, যেটাকে এইভাবে মনে করতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যেভাবে মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছেন, যিনি যেভাবে এই বাংলাদেশের মানুষের এবং হচ্ছে যে তাফসীর অঙ্গনের তিনি হচ্ছে যে মধ্যমণি, তারই পরবর্তী আমরা হচ্ছে যে মিজানুর রহমান আজহারীকে দেখতে পাচ্ছি। এবং তিনি আমারও প্রিয় বক্তা। বাংলাদেশে আমাদের তাফসীর অঙ্গনে উনি যেভাবে আধুনিকতার সাথে এবং শুদ্ধতার সাথে যেভাবে আমাদের কোরআন এবং হাদিসকে যেভাবে উপস্থাপন করেন, আমি মনে করি ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো করে অবশ্যই অন্যান্য ভালো স্কলার্স এবং তাফসীরকারকরা রয়েছেন, কিন্তু উনি হচ্ছে যে যেভাবে আপনার ইয়াং জেনারেশনের মাঝে এবং হচ্ছে যে আমি মনে করি যে ছোট বড় বৃদ্ধ সকল মানুষ ওনার ভাষা এবং ওনার ভাষা বুঝতে পারেন, এবং তিনি যেভাবে উপস্থাপন করে তোলেন কোরআন এবং হাদিসগুলো মানুষ বুঝতে এবং শুনতে ওনারটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভালো হয়। সেজন্যই আমি মনে করি যে অবশ্যই তিনি যদি আসেন সেটা তো অবশ্যই ভালোই হবে। ডক্টর মিজানুর রহমান আজহারী তো উনি যদি দেশে আবার তাফসীর মাহফিলে ফিরে আসেন আমাদের মাঝে, তাহলে আমরা অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল, এবং আমরা দীর্ঘ 4 বছর পর তাকে আমরা পেয়ে অবশ্যই আমরা আনন্দিত হবে এবং যুব সমাজ সবাই আনন্দিত হবে। এটা আমাদের প্রত্যাশা, আমাদের কাম্য। আসলে কি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি একজন অত্যন্ত ইন্টারন্যাশনাল বক্তা এবং ইন্টারন্যাশনাল জনপ্রিয়। মিজানুর রহমান আজহারীকে যুব সমাজ অনেক ভালোবাসে, এটা সঠিক, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীর কাছাকাছি সে এখনও আসতে পারেনি। তো আসলে বলতে কি যে মধু যে একটা জিনিস, সেটা যদি আমার হাতে আপনি খান সেটা যে স্বাদ পাবেন, আর ওনার হাতে খাইলে একই স্বাদ পাবেন, কিন্তু স্টাইলটা কারো ভিন্ন থাকে। সেক্ষেত্রে আমি সাঈদী সাহেবকেই প্রাধান্য বেশি দেব। আজকে আমাদের জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহফিলটি, এটা অত্যন্ত সুন্দর, সমৃদ্ধ এবং গোছালোভাবে সম্পন্ন হওয়ার কথা ছিল আজকে, কিন্তু রাষ্ট্রীয় কল্যাণের জন্য সার্বিক চিন্তাভাবনা করে আজকের এই প্রোগ্রামটা আগামীকাল 5 অক্টোবর নির্দিষ্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আমাদের এটাকে সুশৃঙ্খল করার জন্য আজকে দিনভর এখানে দায়িত্ব পালন করেছেন। সারা রাত অনেক দায়িত্বশীল এখানে থাকবেন ইনশাআল্লাহ। তো আজহারী ভাইকে হয়তো যে সম্মানটা দেওয়া দরকার, যেভাবে দিলে অনেক বড় একটা সময়, এটা হয়তো সুযোগটা হবে না, তো যার কারণে ওইভাবে ঘোষণা হচ্ছে না। কিন্তু উনি থাকবেন, যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে একটা আলোচনা। আজহারী ভাই বাংলাদেশের যুবকদের বড় একটা আইকন। আমরা আশা করি উনি থাকবেন এবং মাহফিল কমিটির সাথে ওনার খুব ভালো একটি গুড